দুর্নীতি দমন কমিশন বা দুদক রাজনৈতিক প্রভাব মুক্ত এবং যোগ্যদের হাতে দেওয়ার সুপারিশ করা হবে। পাশাপাশি আমলাতন্ত্রের হাত থেকে সংস্থাটিকে মুক্ত করে দক্ষ কর্মীদের স্বাধীনভাবে কাজ করার সুযোগ তৈরি করতে হবে, এমন মত দিয়েছেন সংস্থাটির সংস্কারে গঠিত কমিশনের প্রধান ডক্টর ইফতেখারুজ্জামান। বলেছেন, সংস্কারের সব প্রচেষ্টা ব্যর্থ হবে যদি সরকার তাদের স্বাধীনভাবে কাজ করতে না দেয়। সহকর্মী শাকিল হাসানের কাছে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা তিনি জানিয়েছেন। দুদকের যে পুরো নীতি কাঠামো, কৌশলগত কাঠামো, সেটা কিন্তু একদিক থেকে নেতৃত্ব পর্যায়ে, সর্বোচ্চ নেতৃত্ব পর্যায়ে রাজনৈতিক প্রভাব, অন্যদিক থেকে এবং রাজনৈতিক মানসিকতা, অন্যদিক থেকে আমলাতন্ত্রের হাতে জিম্মি একটা প্রতিষ্ঠান ছিল। যে কারণে মানুষের যে প্রত্যাশা, সকলের যে প্রত্যাশা, নতুন বাংলাদেশের যে স্বপ্নের যে মূল লক্ষ্য, যে এই প্রতিষ্ঠানটি কার্যকরভাবে যারা বিশেষ করে উচ্চ পর্যায়ে দুর্নীতির সাথে জড়িত তাদেরকে নিয়ন্ত্রণের বা রাজনৈতিকভাবে যারা যোগসাজশকারী বা যোগসাজশের মধ্যে থাকেন তাদের ক্ষেত্রে দুর্নীতির অভিযোগে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে, এইটি দুদকের পক্ষে করা বাস্তবে কখনোই সম্ভব হয়নি। এই জিনিসটাকে আমি মনে করি যে আমাদের প্রাধান্যের জায়গা হবে, কি পদ্ধতিতে আমরা এটাকে প্রতিহত করতে পারি সেটা একটা বিষয়। দুদকের নিজস্ব আইনটি এবং দুদকের কাজের উপর প্রভাব সৃষ্টি করে এরকম বেশ কিছু আইন আছে, সেগুলো সংস্কারে আমাদের পরোক্ষরে যথাযথভাবে সংস্কারের জায়গায় যেতে হবে। পিএফআইইউ বা জাতীয় রাজস্ব বোর্ড, পুলিশের সিআইডি, অ্যাটর্নি জেনারেলস অফিস, এই প্রতিষ্ঠানগুলি কিন্তু উচ্চ পর্যায়ে যারা দুর্নীতি করেন, যারা অর্থ পাচার করেন দেশে এবং বিদেশে, তাদের নিয়ন্ত্রণের জন্য বা তাদের চিহ্নিত করার জন্য, তাদের জবাবদিহিতার জন্য যেই কর্ম পরিধিটি, সেখানে এককভাবে দুদক কিন্তু করে না। এখানে এই প্রতিষ্ঠানের কাজ আছে, এই জায়গাটা হাত দিতে হবে। আমলাতন্ত্রে এমন একটা মানসিকতা যার কিছু দৃষ্টান্ত আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে, যে একই ধরনের দখলবাজি, একই ধরনের চাঁদাবাজি, একই ধরনের দলবাজি, এবং সেটা সকল পর্যায়ে বিচরণ করার একটা ঝুঁকি সৃষ্টি হয়েছে বা দৃষ্টান্ত দেখা যাচ্ছে। এই মানসিকতা, এই চর্চা নিয়ে, এই সংস্কৃতি নিয়ে আমরা একটা দুদকের মতো প্রতিষ্ঠানকে কার্যকর দেখতে পাবো, এটা প্রত্যাশা করা খুব কঠিন। দুদককে বের করে আনার জন্য কি একটা স্বতন্ত্র কাঠামো বা স্বতন্ত্র প্রতিষ্ঠান হিসেবে দাঁড় করানো যায় কিনা, বা সেটি কি আপনারা ভাবছেন এরকম? যতটুকু প্রয়োজন একটা ভালো দুদকের জন্য সেটা কিন্তু আছে আমাদের। মূল সমস্যাটা হচ্ছে যে ব্যক্তিকে নিয়ে এবং ব্যক্তিদেরকে যারা প্রভাবিত করে তাদেরকে নিয়ে। কাজে এখানে দুইটা জিনিসই আমাদের পরিবর্তন আনতে হবে। একটা হচ্ছে যে এমনভাবে ব্যক্তিকে নিয়োগের প্রক্রিয়া নিশ্চিত করতে হবে যাতে করে যারা আসবেন তারা যেন স্বাধীন নিরপেক্ষ কাজ করার মতো সৎ সহযোগিতা থাকে। এক দফা সংস্কারের মাধ্যমে দুদক অর্জিত হবে সেটি প্রত্যাশা করা আমি খুব বাস্তবসম্মত মনে করি না। এটাকে কাজে লাগানোর বিষয়টা কিন্তু আমরা পছন্দ করি বা না করি, এটা কিন্তু যারা ক্ষমতায় থাকবেন তাদের উপরে নির্ভর করবে, এবং ক্ষমতায় যারা থাকেন তার মধ্যে একটা ত্রিমুখী শক্তি আছে, তারাই আবার দুর্নীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত, তারাই দুর্নীতির কলকাঠি। ত্রিমুখী হচ্ছে যে আমার একদিক থেকে রাজনীতি, একদিক থেকে আমলাতন্ত্র, একদিক থেকে ব্যবসা। এই যে ত্রিমুখী যে বিশাল চক্র একটা, যেটা রাষ্ট্র কাঠামোকে দখল করে নিয়েছিল কর্তৃত্বের, সেটির আবার পুনরুত্থান যদি হয়, যেখানে আমাদের বড় শঙ্কার জায়গা আছে, যদি পুনরুত্থান হয় তাহলে আমরা যত শুধু দুদককে নন, যে কোনো প্রতিষ্ঠানের সংস্কার হচ্ছে, আমরা যত কথাই বলি না, যত প্রত্যাশার কথা বলি না কেন, সেটা হবে না। আমাদের দুর্নীতির যে বিস্তার এবং যে ব্যাপকতা, আপনি নিশ্চয়ই এটা স্বীকার করবেন যে মানসিকতায় আসলে আমাদের সমস্যা আছে কিনা। এইখানে দুদকের যে ভূমিকাটা থাকবে, সেই ভূমিকাটা আইনের মধ্যে আছে, কিন্তু তারা কিন্তু সঠিকভাবে সেটা করতে পারেনি। এইখানেও আমাদের সুনির্দিষ্ট পরামর্শ থাকবে। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা।